জাল করে ঘন করা দুধও ব্যবহার করতে পারেন। এরপর এখানে দিয়ে দিব হাফ কাপ চিনি। হাফ কাপ চিনিটা আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে, তবে মিষ্টির পরিমাণটা আপনারা আরও বাড়িয়ে বা কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। গুঁড়া দুধ দিয়ে দিব 1/3 কাপ। লিকুইড দুধটা যদি আপনারা জাল করে ঘন দুধ নেন তাহলে কিন্তু গুঁড়া দুধটা দিতে হবে না। কোকো পাউডার দিয়ে দিব 1/4 কাপ। আর চেষ্টা করবেন একটা ভালো ব্র্যান্ডের কোকো পাউডার এখানে ইউজ করার জন্য, এতে করে পুডিং এর টেস্ট কিন্তু বেশি ভালো হবে। যেহেতু এই পুডিংটার মধ্যে কোনো ডিম দিব না, তাই এই পুডিংটাকে জমানোর জন্য দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ আগার আগার পাউডার। চুলাটা কিন্তু এখনো অন করিনি, প্রথমে সবকিছুকে আমি ভালোভাবে মিশিয়ে নিব, এরপর চুলাটা অন করব। আগার আগার পাউডারটা ঠান্ডা পানি বা ঠান্ডা দুধের সঙ্গে মিশাতে হয়। গরম কিছুর সঙ্গে আগার আগারটা মিশানো যায় না, এতে করে দলা ধরে যাবে, মিশবে না। শুকনো উপকরণগুলোকে একটু সময় নিয়ে ভালোভাবে একটা হ্যান্ড উইস্ক দিয়ে মিশিয়ে নিতে হবে, যেন এই শুকনো উপকরণগুলোর কোনো লাম্পস না থাকে সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। আর শুরুতে এর টেস্টটা বাড়ানোর জন্য, তবে এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে অবশ্যই বাদ দিতে পারেন। আবারও সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর চকলেটগুলো গলে যাওয়া পর্যন্ত অনবরত নেড়েচেড়ে অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ জাল করার পর যখন দেখতে পারবেন পুডিংয়ের এই মিশ্রণটা ঘন হওয়া শুরু করেছে, ঠিক এই অবস্থায় আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ বাটার। বাটারটা দিলে পুডিংটা অনেক বেশি স্মুথ আর শাইনি হবে, চাইলে আপনারা বাদ দিতে পারেন, অপশনাল। এই মিশ্রণটাকে খুব বেশি সময় ধরে জাল করা যাবে না, টোটাল 3 থেকে 4 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। এরপর চুলা থেকে নামিয়ে নিব, আর কোনোভাবেই ঠান্ডা করা যাবে না। গরম থাকা অবস্থায় যে মোল্ড বা যে পাত্রে আপনারা পুডিংটা সেট করবেন সেই পাত্রে ঢেলে নিতে হবে। আমি একটা পাউন্ড কেকের মোল্ড নিয়েছি, আপনারা চাইলে রাউন্ড বা স্কোয়ার যে কোনো শেপের যে কোনো পাত্রের মধ্যে এই পুডিংটাকে সেট করতে পারবেন। একটু হালকা হাতে ট্যাপ করে নিচ্ছি যেন ভিতরে কোনো এয়ার বাবলস না থাকে। এরপর এই পুডিংয়ের মোল্ডটাকে আমি একটা সাইডে রেখে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিটের মধ্যেই পুডিংটা সেট হয়ে যাবে, তবে আপনারা চাইলে ঠান্ডা হয়ে যাওয়ার পর নর্মাল ফ্রিজে রেখেও পুডিংটাকে সেট করতে পারেন। 30 মিনিটের মধ্যে পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এরপর আমি একটা নাইফ দিয়ে পুডিংটাকে চারপাশ থেকে ছাড়িয়ে নিচ্ছি, এতে করে পুডিংটা ডিমোল্ড করতে সুবিধা হবে। দেখতে পাচ্ছেন পুডিংটা কিন্তু মাশাআল্লাহ এখনই অনেক বেশি লোভনীয় হয়েছে। এই পুডিংটাকে আরো বেশি আকর্ষণীয় করার জন্য উপর থেকে আমি একটু কোকো পাউডার ডাস্ট করে দিচ্ছি। বাস তৈরি হয়ে গেল কোনো রকমের ডিম